ঐক্যমঞ্চের নবান্ন অভিযান স্থগিত। সোমবার নবান্ন অভিযানের সিদ্ধান্ত হয়, অভিযান স্থগিত। পুলিশকে চিঠি দিয়ে জানালো ঐক্যমঞ্চ। কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, কি কারণে এই অভিযান স্থগিত কিছু জানা গেল? দেখো, এখনো পর্যন্ত সরাসরিভাবে কোনো কারণ না বললেও তাদের যেটা দাবি করা হয়েছে, অর্থাৎ ঐক্যমঞ্চের তরফ থেকে দাবি করা হয়েছে, এই মুহূর্তে রাজ্যের মালদা মুর্শিদাবাদের ঘটনায় কিন্তু একটা তোলপাড় সমস্যা রয়েছে। সেখানে বহু প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা তারা সেখানকার পরিস্থিতি সামলাতে তারা ব্যস্ত। সেই কারণেই তারা আরও কিছুটা সময় রাজ্য সরকারকে দিচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে তাদের সঙ্গে দেখা করার যে বার্তা দিয়েছিলেন সেই বার্তার আরও কিছুটা সময়সীমা তারা চাইছেন এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রী আজ না হোক কাল সব সমস্যা মিটিয়ে যেন দেখা করেন এবং তারপর তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত দেবে। তবে এই মুহূর্তে হাওড়া পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশকে চিঠি দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে 21শে এপ্রিল তারা নবান্ন অভিযান করছেন না, তারা এখনও পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি তারা স্থগিত রাখছে। তবে পরিষ্কার করে কি কারণ তা কিন্তু সেই চিঠিতে লেখা নেই। তবে বারবার করে এই নবান্ন অভিযান যাতে বন্ধ করা হয় বা স্থগিত করা হয় তার জন্য পুলিশের তরফ থেকে একাধিকবার বৈঠক করা হয়েছে, একাধিক আবেদন করা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে আন্দোলনকারীরা চাইলে মুখ্য সচিবের সঙ্গে তারা দেখা করতে পারেন, তাদের বৈঠকের ব্যবস্থা করবেন। কিন্তু তারপরেও কিন্তু তারা আন্দোলনে অনড় ছিলেন। কিন্তু আজকে হঠাৎ করে গতকাল ভবানী ভবন লালবাজারে মিটিংয়ের পর আজকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই আন্দোলন করছেন না, অর্থাৎ নবান্ন অভিযান থেকে পিছিয়ে আসছেন। তাদের আন্দোলন যেমন চলছিল চলবে, নবান্ন অভিযান করছেন না। কিছুটা সময় দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী যতদিন না দেখা করবেন ততদিন তারা কিন্তু এই আন্দোলন চালাবে এবং পরবর্তীকালে নবান্ন অভিযান হবে কিনা সেই সিদ্ধান্ত দেওয়া হবে কয়েকদিন পরে। ধন্যবাদ দেবাশিস। বালিখাদানে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। কুমারগ্রামে রায়ডাক নদীর চরে উত্তেজনা ছড়ায়। পে লোডার দিয়ে বালি তোলায় আপত্তি জানান শ্রমিকরা। যন্ত্র দিয়ে বালি তুললে কাজ হারানোর আশঙ্কা, আর এরই প্রতিবাদে বালি খাদানে পে লোডার ভাঙচুর করেন শ্রমিকরা। উত্তেজনা ছড়ায়। কুমারগ্রামে রায়ডাক নদীর চরে উত্তেজনা। এখানে গাড়িটা ওরা আজ লুকায় রাখছে। কি গাড়ি? জেসিবি। এখানে নাকি জেসিবি লাগাবে, পকলেন লাগাবে, রাতে পিসি লাগাবে, ডাম্পার দিয়ে মাল উঠে নিয়ে যাবে। সেটা কি নদীতে? নদীতে। আচ্ছা। আর আমরা জানি যে নদীতে প্রবলেম লাগা বা পিসি লাগা নিষেধ। আর জনগণ সবাই কাজ করে খায় এই নদীতে, 500,000 দুনিয়ার লোক কাজ করে খায় কিন্তু এই নদীতে। খাওয়ার পরে এখন যদি ওরা পকলেন দিয়ে মাল উঠে নিয়ে যায় তাহলে তো আমাদের বেড়ে লাথি মারা। আমরা কোথায় যাবো? বউ বাচ্চা নিয়ে কাজ করে খাই, কোথায় যাবো না? এটা লাগাইছে আমাদের প্রধানের স্বামী সাধনদা বলি। কোন পার্টি করে? টিএমসি। তো আমরা চাই এখানে সাধারণ যেমন কাজ করে খাক, যাতে পকলেন না লাগায়। এখানে যারা আছে সবাই দেখলাম উত্তেজিত হয়ে আপনাকে আক্রমণ করতেছে যে এর পিছনে আপনি আছেন, যেহেতু আপনি প্রধানের স্বামী। তাহলে আপনার এলাকায় ঢুকলো জেসিবি, আপনি জানেন না? না, রাতে অন্ধকার ঢুকছে, আমি বাড়িতে ছিলাম না, ঠিক আছে, আমি জানি না। আমি বলে দিছি যে কোনো যদি প্রোগ্রাম যদি নদীর মধ্যে ঢুকে তোমার যত পাবলিক আছো সবাই কিন্তু আটকে আমাকে ফোন করবা, আমি তোমাদের পিছনে আছি। জনসাধারণ কাজ করে যেহেতু নদীর মধ্যে রুটির ব্যাপার আছে, আমি ঘুরতে দিব না, যে আমি জীবন দিব তবে টাবু ঘুরতে দিব না। আমার পিছনে যদি লোক থাকে আর কি, আর যদি আমার পিছনে লোক না থাকে তো আমার তো করার কিছু নাই। পে লোডার দিয়ে বালি তোলায় আপত্তি শ্রমিকদের। যন্ত্র দিয়ে বালি তুললে কাজ হারানোর আশঙ্কা করছেন তারা। আর এরই প্রতিবাদে পে লোডার ভাঙচুর, উত্তেজনা ছড়ায় কুমারগ্রামের রায়ডাক নদীর চরে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কন্টিনিউ এই এখান থেকে শুরু করে আপ টু সংকোচ নদী, কয়েকশো ডাম্পার, কয়েকশো জেসিপি, ফকলেন সেটাকে লাগানো হচ্ছে। আর এত বড় ঘটনা ঘটছে, সব থেকে অবাক করা কাণ্ড, এখানেই উনার বসবাস, সেটা হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি, আর যিনি সরাসরি এমপি হননি, ঘুরপথে এমপি হয়েছেন, সেই প্রকাশ চিকবাড়াই সরাসরি যুক্ত আছেন। আজকে তিনি যুক্ত আছেন বলেই এই কাণ্ডকীর্তিগুলো হচ্ছে। আমরা এরপরে ডেপুটেশন দেব এবং আমরা গ্রামবাসীরা এসছি, শপথ নিয়েছি, আমরা এখানে কোনো মতেই কোনো জেসিপি, কোনো ডাম্পার আমরা ঢুকতে দেব না। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সম্মানীয় প্রকাশ চিকবাড়াইকে বিরুদ্ধে কতগুলি কুৎসা
তিনি সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেছেন যে তৃণমূলের জলা সভাপতি। আসলে মনোযোগের কোনো কাজ নেই। বিধানসভার না কোনো উন্নয়ন তিনি তুলে ধরতে পারবেন, নাকি ভারতীয় জনতা পার্টির কোনো প্রকল্পের সুবিধা মানুষকে দিতে পারবেন। তাই তাদের উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, শুধুমাত্র অভিযোগ আর অভিযোগ। বারাসাতে পুকুর চুরির অভিযোগ। 27 নম্বর ওয়ার্ডে রাতভর বালি মাটি ফেলে বোঝানো হচ্ছে জলাশয়। পুরসভার অনুমতিতেই নাকি কাজ হচ্ছে। হাতে নাতে ধরা পড়ে কবুল ডাম্পার চালকে। ডাম্পার চালক আবার আঙুল তুলছেন কন্ট্রাক্টরের দিকে। কন্ট্রাক্টর প্রথমে ক্যামেরা দেখেই পালিয়ে যান, পরে ক্যামেরার সামনে কি বলছেন কন্ট্রাক্টর শুনুন। পুকুরটা ভরাট হচ্ছে কেন? তাই ওটা মিউনিসিপালিটির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ভরাট হচ্ছে নাকি হচ্ছে। আচ্ছা, এর থেকে মানে রাত্রেবেলা করে কাজ হচ্ছে এখানে, কি ব্যাপার? চলে আসে 2 নম্বর অফিস আছে তো, আমি জিজ্ঞাসা করবে। না রাত্রে আমি জানি না কিছু কি হচ্ছে এখানে। চলুন আপনি। আরে ভাই যাও না, দিমাগ কেন খারাপ করছে, যাও। খারাপ করে কি আছে? আমি কথা বলছি গাড়ি মধ্যে যাও। আপনি কোন পদে দায়িত্বে রয়েছে আপনার? রাত 2টার সময় কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। আপনি 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 আসল থেকে কি করছেন? আমি কাজ করছি। কি কাজ? আমার যা কাজ তাই করছি। মানে কি কাজ বলুন? মানে এটা কি চেয়ারম্যানের মদতে এই পুকুর ভরাটটা হচ্ছে? চেয়ারম্যান মদত কেন? এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে, দেখছো কি এটা? কি প্রজেক্ট হচ্ছে? ওই ট্যাঙ্কার প্রজেক্ট হচ্ছে। আপনি রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আঙুল তোলার কথা বলছেন, রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আঙুল তোলার কথা বলছেন কেন? কোন সরকারি দপ্তরে প্রজেক্ট হচ্ছে? আপনার কার্ড আছে আপনার কাছে? আমি সরকারি দপ্তর কার্ড আছে? আপনার कार्ड আছে? ऑफिस है, ऑफिस কথা বলুন। बोले रात को क्यों गाड़ी चलता है, दिन में कहीं नहीं चलता है ट्रक। हम इनको बोले रात को ट्रक बस सब रात को चलता है, दिन में नहीं चलता है। अच्छा ठीक है, भेज दिया मैं इसको इधर को इनको। हाँ ठीक है, वो तो रिकॉर्डिंग कर रहा है, करने तो उसमें क्या है। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, এটা যদি সরকারি কাজে হয়ে থাকে তাহলে এরকম রাতের বেলা রাতের অন্ধকারে কেন কাজ হচ্ছে? দেখো, এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে এবং কাউন্সিলর তিনিও করছেন। তার কারণ যিনি লোকাল কাউন্সিলর 27 নম্বর ওয়ার্ডের, তিনি কিছু জানেই না যে সরকারি কোনো প্রকল্পের এখানে কাজ হচ্ছে, কিন্তু অবাধে ভরাট হয়ে যাচ্ছে প্রায় 7 বিঘা জমির পুকুর, অর্থাৎ সেখানে বালি এবং মাটি ফেলা হচ্ছে রাতের অন্ধকারে, গভীর রাতে এই ফেলা হচ্ছে। তখন এখানেই প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের কাজ তাহলে দিনের আলোয় হওয়ার কথা, রাতের অন্ধকারে তাই হচ্ছে কেন? কিন্তু এই যে ডাম্পার মালিক বা যিনি হচ্ছেন এই বালির অর্থাৎ কন্ট্রাক্টর, তার স্পষ্ট দাবি যে তিনি এই ব্যাপারে কিছু বলবেন না, অর্থাৎ তিনি কোনো প্রভাবশালীকে ফোন করেন, সেখানে সংবাদ মাধ্যমকে হুমকি দেন তিনি দেখে নেবেন, এমনটা হুমকি। কিন্তু পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক অর্থাৎ সেখানে করা হচ্ছে, তার জন্যই মাটি ফেলা হচ্ছে এবং বালি ফেলা হচ্ছে এবং তার জন্য এই পুকুরের পাড় বাঁধানো হচ্ছে, কোনো মাটি ভরাট বা এই করার জন্য হচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, লোকাল কাউন্সিলরকে অন্ধকারে দেখে কেন রাতের অন্ধকারে এই সরকারি কাজ হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ জিয়াউল। নতুন পুকুর বলেই এটা, এবং ওই জায়গার নামই তো নতুন পুকুর। ওখানে ছোটবেলায় দেখেছি মাছ চাষ হতো। কয়েকজন মানুষ আমাকে ফোন করলেন গভীর রাতে যে এখানে ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে। তো আমি বললাম যে রিজার্ভার করার ক্ষেত্রে যদি সামান্যতম প্রয়োজন হয় সেখানে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সকালে উঠে দেখলাম ব্যাপকভাবে মাটি ফেলা হচ্ছে এবং এই কাজটা আমি কেন জানি না, এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাননীয় পৌরপ্রধান তিনি হয়তো বলতে পারবেন। নতুন পুকুরে যে পুকুরটি দেখছেন অত বড় ট্যাঙ্কির সাইজ না, ওটা একটা প্রমাণ মানে একটা মাপ আছে, সেই মাপ ছাড়া যেটুকু পোর্শন সেটুকু বালি দিয়ে ভরাট করা হবে। এটা কেএমডিএ এটা এই ড্রয়িং বোর্ডিং সব কিছু তারা করেছে, এখানে কোনো পুকুর ভরাটের ব্যাপার নেই। আপনারা রাত্রিবেলা হচ্ছে এই কারণে এই গাড়িগুলো যেগুলো আসে এগুলো রাতেই আসে, মানে বালির গাড়ি যেগুলো আসে রাতে এসে আনলোড হয়তো করছে। এখানে কোনো রকম পুকুর, এটা সরকারি প্রকল্প, কেএমডিএ প্রকল্প এবং আমাদের পৌরসভার একটা পোর্শন আছে, সব মিলেই এই প্রকল্পটা চলছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আপনি যে কাউকে জিজ্ঞাসা করবেন, দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এই দুটি শব্দ একেবারে সমার্থক হয়ে গেছেন। এবার এখানে যেটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল কারো দুর্নীতি না। এবার সেখানে দাঁড়িয়ে এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। না হলে একটা ঐতিহ্যবাহী পুকুর, যেটা সবাই জানে, নতুন পুকুরটা বারাসাতে নতুন পুকুর মানে পুকুরটার জন্য ওই জায়গাটার নামই নতুন পুকুর রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটাকেও তারা চাইছে এখন ভরাট করতে, এ তীব্র নিন্দা করছি।